নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি হলো তৎকাল টিকিট। তৎকাল টিকিট ফার্স্ট কিভাবে বুক করতে পারি আমরা, সব থেকে ফার্স্ট। কারণ এই তৎকাল টিকিট কিন্তু জাস্ট 2-3 মিনিটের খেলা। এসির জন্য সকাল 10টায় ওপেন হয়, 10টা একদম 10টা থেকে 10.00 AM থেকে 10.05 ম্যাক্সিমাম। তারপরে কিন্তু আপনার ওয়েটিং এ চলে যায়, টিকিউ ওয়েটিং লিস্ট, তৎকাল কোটা ওয়েটিং লিস্ট। এটি হলো এসি কোচের জন্য। এবং স্লিপার কোচের জন্য আপনাদের কিন্তু 11টা থেকে ওই 11টা 5 ম্যাক্সিমাম। খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট বুক হয়। কিছু টিপস আমি বলবো, এই ভিডিওতে যে টিপসগুলো বলবো সেই টিপসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার তৎকাল টিকিট কনফার্ম। কোথা থেকে কাটবেন, অনলাইন নাকি অফলাইন? অনলাইন মানে আপনি ঘরে বসে কাটছেন ল্যাপটপ বা ফোন দিয়ে, আইআরসিটিসি ওয়েবসাইট বা আইআরসিটিসি অ্যাপ থেকে। অফলাইন মানে আপনি কাউন্টার থেকে কাটছেন, ট্রেন স্টেশনে গিয়ে বা রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার স্টেশনে গিয়ে। দুটো নিয়ে আলোচনা করব, কি কি টিপস, কোনটা বেশি চান্স, অনলাইন না অফলাইন, আমি কোনটা প্রেফার করি সব থেকে বেশি। এবং অফলাইনে যদি কাটেন আপনি, কাউন্টার থেকে যদি কাটেন আপনি, সেই কাউন্টারে কাটারও একটা নিয়ম আছে, সেই নিয়মটি নিয়েও বলবো। তো প্রথমে শুরু করি অনলাইন। দেখুন, অনলাইন তৎকাল টিকিট কাটতে আপনাকে ঠিক 10টা, যদি এসি কোচের জন্য হয় তাহলে 10টা, স্লিপার কোচের জন্য হলে 11টা। আপনার ঠিক 10টার 2 থেকে 3 মিনিট আগে অ্যাপটি খুলে নিয়ে বসতে হবে। অবশ্যই যদি একজনের অধিক আপনার যদি প্যাসেঞ্জার থাকে তাহলে অবশ্যই একটি মাস্টার লিস্ট তৈরি করে নেবেন। আমি নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো মাস্টার লিস্ট কিভাবে তৈরি করতে হয়, বা আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন মাস্টার লিস্ট কিভাবে তৈরি করে। এর আগে একটা কথা বলে রাখি, আপনাকে তৎকাল টিকিট কাটতে হলে অবশ্যই আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টটি কিন্তু আধার কার্ড দিয়ে লিংক করা অবশ্যই থাকতে হবে। তাছাড়া আপনি কিন্তু তৎকাল টিকিট কাটতে পারবেন না। সুতরাং আইআরসিটিসি অ্যাকাউন্টটি বা ওয়েবসাইটটি আপনার কিন্তু আধার কার্ড দিয়ে লিংক করা অবশ্যই জরুরি। কি করে করতে হয় সেটি আপনি দেখে নিতে পারবেন, আমার অলরেডি ভিডিও বানানো আছে। তো মাস্টার লিস্ট আপনার তৈরি হয়ে গেছে, এগুলো খুবই নর্মাল। মাস্টার লিস্ট বা এগুলো খুবই নর্মাল। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হলো, আপনাকে কিন্তু আগের দিন, মানে আপনি যেদিনকে টিকিট কাটবেন সেই দিনের রাত্রিবেলা বা সকালবেলা, ধরুন সকাল যেদিন টিকিট কাটবেন, যেদিনকে টিকিট কাটবেন না, যেদিন টিকিট কাটবেন, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ধরুন আপনি একদিন আগে কাটে, তো যেদিনকে আপনি কম্পিউটারে বসবেন 10টার সময় বা ল্যাপটপ ফোন নিয়ে বসবেন, সেই দিন সকাল 7টা, 8টা, 9টা, 9টা নাগাদ আপনাকে কিন্তু একটা চেক করে নিতে হবে আপনি যে ট্রেনে টিকিট কাটতে চাইছেন সেই ট্রেনে কত সিট তৎকালের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে। চলুন ফোন স্ক্রিনে টুক করে দেখিয়ে দিই। জাস্ট 10-20-30 সেকেন্ডের একটি ভিডিওতে আমি দেখিয়ে দিই যে কি করে আপনারা এটা বুঝবেন। আপনাকে প্রথমে এটি বুঝতে হবে যে আমার লাইনে, যে আমি যে রুটে যাচ্ছি সেই রুটে কত ট্রেন আছে এবং কোন কোন ট্রেনে কত কত সিট ওই পার্টিকুলার কোচে অ্যাভেলেবেল করা হয়েছে তৎকালের জন্য। সরি, অ্যাভেলেবেল করা হয়নি, মানে ওপেন করা হবে ঠিক 10টার সময় বা 11টার সময়। স্লিপার কোচের জন্য কত, এসি কোচের জন্য কত, 2 টায়ার এসির জন্য কত, সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। তো আমি আমার পাশে ফোন স্ক্রিনে দেখতে পাবেন, আমি এখানে আইআরসিটিসি অ্যাপটি ওপেন করে নিলাম। আইআরসিটিসির অ্যাপে গিয়ে আপনি যেখান থেকে যেখানে যাবেন সেইটি ক্লিক করবেন, ফ্রম গুয়াহাটি টু হাওড়া। এখানে ডেট সিলেক্ট করবেন। আজকের ডেট হচ্ছে 22 তারিখ, আমি 23 তারিখে তৎকালের টিকিট কাটবো। সুতরাং 22 তারিখ, আজকে অলরেডি রাত্রি 12টার পরে আমি শ্যুটটা করছি, তো সকালবেলা আমি টিকিট কাটবো 23 তারিখের জন্য। তো আপনি 22 তারিখ সকালে
বা রাত্রি 1টার পরে আপনি দেখতেই পারেন, যে কোনো টাইমে আপনি 23 তারিখের কি কি ট্রেনে কত সিট আছে সেটা দেখবেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে গেছে। এবার তৎকালে ক্লিক করবেন, তৎকালে ক্লিক করার পরে এখানে দেখুন সমস্ত ট্রেন কিন্তু এসে গেছে, ওই দিন কি কি ট্রেন আপনার রুটে আছে। এবার আপনাকে একটু ক্লিক করে করে দেখতে হবে। এখানে ধরুন দেখতে পাচ্ছেন সরাইঘাট এক্সপ্রেসে 3E-তে 12টা সিট আছে, মানে কালকে সকালে কিন্তু 12টা সিট খুলবে। 3 টায়ার এসিতে 54 সিট, 54টা সিট আছে। 2 টায়ার এসি 12টা। তো এখান থেকে আপনি ক্যালকুলেশন করতে পারবেন যে আপনার চান্সটা কত বেশি হবে। আমি এটা কেন বলছি, রিসেন্টলি আমার সাথে হয়েছিল এরকম। আমি তৎকালে কোনো ট্রেনের সিট পাচ্ছিলাম না, কিন্তু গরিব রথে কোনো ট্রেনে কেন সিট পাচ্ছিলাম না, কারণ খুব কম সংখ্যক ট্রেন ছিল, যেরকম 10টা 20টা এরকম ট্রেন ছিল, সিট ছিল। কিন্তু দেখলাম গরিব রথে গিয়ে দেখলাম প্রায় 150টা বা 200টা মতন সিট আছে। তো আপনার এরকম করে আপনাদের কিন্তু একবার চেক করে নিতে হবে। অনেক ট্রেনে দেখাবে না, বাট আপনি অনেক ট্রেনে দেখতে পাবেন। এখানে দেখুন আমার স্ক্রিন রেকর্ডিং এ দেখুন, আমি এখানে কিন্তু দেখাচ্ছি। এই দেখুন 3 টায়ার এসিতে 54টা আছে, 2 টায়ার এসিতে 16টা আছে। ওইখানে একটা সরাইঘাটে ছিল 12টা, এখানে আছে 16টা, এখানে আছে 15টা। ঠিক আছে, এখানে দেখুন 54টা ছিল সরাইঘাটে, এখানে 65টা। তো যত বেশি সিট থাকবে আপনার কিন্তু চান্সটা তত বেশি হবে। বুঝতে পারছেন আশা করি আমি কি বলছি। তো আপনাকে এরকম না, দেখুন এই কাঞ্চনজঙ্ঘাতে আছে 76টা সিট। তো প্লিজ আপনারা একটু চেক করে নেবেন যে আপনার ওই রুটে কি কি ট্রেন আছে এবং সেই ট্রেনে কত সিট খুলবে তৎকালের জন্য। তাহলে আপনার ট্রেন সিলেক্ট করতে সুবিধা হবে। যেই ট্রেনে বেশি সংখ্যক সিট অ্যাভেলেবেল থাকবে, ওপেন হবে, সেই ট্রেনে অবশ্যই আপনার চান্স বেশি থাকবে। সুতরাং আপনি সেই ট্রেনটাকেই টার্গেট করবেন তৎকালের জন্য। এটি গেল প্রথম টিপস। দ্বিতীয় টিপস হলো আপনাকে কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হবে ইউপিআই বা আইআরসিটিসি যে ওয়ালেট আছে সেখান থেকে। সব থেকে ভালো হয় আপনার আইআরসিটিসি ওয়ালেটে আপনি অ্যাড করে নেবেন টাকা। কি করে অ্যাড করবেন, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, দেখে নেবেন, বা আমি নেক্সটে কোনো ভিডিও বানিয়ে দেবো। কিন্তু এখানে একটি মুশকিল আছে, আইআরসিটিসি ওয়ালেটে টাকা অ্যাড করলে আপনি এরকম 100, 200 বা 300 অ্যাড করতে পারবেন না। ওখানে 500, 1000, 2000 এরকম একটা লিমিট দেওয়া আছে, মানে ওই পার্টিকুলার অ্যামাউন্টটাই আপনি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ধরুন আপনার টিকিট 700 টাকা এবং আপনি 1000 টাকা, আপনাকে 1000 টাকা অ্যাড করতে হবে। 1000 টাকার কমে আপনি অ্যাড করতে পারছেন না, বা 500 টাকা অ্যাড করতে হবে। তো 700 টাকার টিকিটের জন্য আপনাকে 1000 টাকাই অ্যাড করতে হবে। এবং সেই 700 টাকার টিকিট কাটার পরে যে 300 টাকা ব্যালেন্স, সেটা কিন্তু আপনি অ্যাকাউন্টে ব্যাক করতে পারবেন না। তো এটা একটা প্রবলেম, এটা বুঝে নেবেন আপনারা, যে আপনি কিন্তু রিটার্ন ব্যাক করতে পারবেন না ওয়ালেট থেকে অ্যাকাউন্টে। তো সেই বুঝে ওয়ালেট ইউজ করবেন। তাছাড়া ইউপিআই সব থেকে আসান, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওই সময় নেটওয়ার্ক জাম হয়, প্রচন্ড পরিমাণে সার্ভারের ডাউন থাকে, কারণ প্রচুর লোক একসাথে জাম্প করে টিকিট কাটার জন্য। আপনার ঘরের ওয়াইফাই অবশ্যই ভালো থাকা দরকার। এবার আসি অফলাইনের ক্ষেত্রে। দেখুন আমার রায় অনুযায়ী অফলাইনের উপরে বেস্ট রাস্তা কিন্তু আর কিছু নেই। আপনি যদি একটু কষ্ট করে অফলাইনে লাইন দিতে পারেন, মানে ধরুন অফলাইনের টিকিটটি কেমন হয়, তৎকাল টিকিট আপনাকে আগের দিন ওখানে কাউন্টারে গিয়ে নাম লেখাতে হয়। আমি যতদূর সংখ্যক জানি বেশিরভাগ স্টেশনগুলোতে, ছোটখাটো কোনো স্টেশনের বা রিজার্ভেশন কাউন্টারের কথা বলতে পারবো না, তবে বড় বড় যেসব জায়গাগুলো আছে সেই সব বড় বড় স্টেশনগুলোতে কিন্তু আপনাকে আগের দিনে সন্ধ্যেবেলায় গিয়ে আপনাকে কিন্তু একটা ওখানে কাউন্টারের সামনে একটা নোটবুক টাইপের বা কাগজ টাইপের কিছুতে নাম লিখে আসতে হবে। আপনি যদি 6টা 7টার সময় যান, এবং আপনাকে ওখানে কিন্তু থাকতে হবে, লাইন দিয়ে থাকতে হবে, কারণ ওখানে আরপিএফ ওখানে দেখে যে কত এই প্যাসেঞ্জার গুলো আছে কিনা, এই যারা প্যাসেঞ্জার টিকিট কাটবে এই লিস্ট অনুযায়ী আছে কিনা, এরকম একটা কনসেপ্ট কিন্তু আমি দেখেছি, আমি ফেস করেছি। আপনার যদি 2, 3, 4 নম্বর 5 নম্বর পর্যন্ত যদি লাইনের নাম থাকে, কাউন্টারের 1 থেকে 5 পর্যন্ত নাম্বারে থাকে, তাহলে কিন্তু আপনার টিকিট কনফার্ম। কারণ আমি দেখেছি ওরা এক একজনের টিকিট বের করে 1 সেকেন্ড বা 30 সেকেন্ড, 1 মিনিট
বা 30 সেকেন্ডের মধ্যে ওরা কিন্তু 2-3টে টিকিট বের করে দেয় ম্যাক্সিমাম। কিছু জায়গায় অপারেটর, যে টিকিট অপারেটর আছে, একটু স্লো হয়, কিন্তু তৎকালের জন্য বিশেষ করে রেলের তরফ থেকে কিন্তু একটু ফাস্ট অপারেটরই বসানো হয়। সুতরাং আপনার যদি যাওয়াটা খুব ইমার্জেন্সি হয় এবং একের অধিক প্যাসেঞ্জার হয়, আপনি কিন্তু চেষ্টা করবেন, বা বাড়িতে যদি ওয়াইফাই না থাকে, ভালো ইন্টারনেট পরিষেবা না থাকে, আপনি কিন্তু চেষ্টা করবেন কাউন্টার থেকে টিকিট কাটার। অনেক সুবিধা আছে কাউন্টার থেকে টিকিট কাটার। নেক্সট একটি ভিডিওতে আমি লাইভ প্রুফ আপনাদের তৎকাল টিকিট বুক করে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য এনে থাকি। তাহলে আজকের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই।